নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ওল শাক দিয়ে কাঁঠাল দানার ঘন্ট। সেই জন্য ওল শাক নিয়েছি। ওল শাকটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইখানে দেখো কাঁঠাল দানা নিয়েছি। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর কোনোর মধ্যে দিয়ে দিচ্ছি জল। দিলাম ওল শাক, দিলাম লবণ, গুঁড়ো হলুদ, আর দিয়ে দিচ্ছি লেবু রস। এটাকে নেড়ে ছেড়ে একটা ডিশ রেখে দেবো 5 মিনিটের জন্য। ডিশটা ঢেকে দিলাম। চলো কাঁঠাল দানাগুলো গ্রেট করে নেব। এরপর দেখো একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এর মধ্যে কাঁঠাল দানাগুলো আমি সব গ্রেট করে নিচ্ছি। এই একইভাবে সমস্ত দানাগুলো আমি গ্রেট করে নিয়ে দেখাচ্ছি। সমস্ত কাঁঠাল দানাগুলো গ্রেট করা হয়ে গেছে। দেখো পরিষ্কারভাবে গ্রেট করা হয়ে গেছে। এরপর এটাকে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিচ্ছি। কাঁঠাল দানাগুলো সব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। দেখো একবার নারকেল করার মতো লেগেছে। এরপর চলো শাকটা নামিয়ে নেব। 5 মিনিট পর শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি। শাকটা নামানো হয়ে গেছে। এরপর কোনোর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি কালো জিরে। ফোড়নটা ভেজে নেওয়ার পর তুলে দিচ্ছি কাঁঠাল দানা। কাঁঠাল দানাটা অল্প করে ভেজে নেব। কাঁঠাল দানা অল্প করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। এটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা এমনি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওল শাক। এরপর দিচ্ছি অল্প করে লবণ, গুঁড়ো হলুদ, আর দিচ্ছি স্বাদ মতো চিনি। শাকটাকে ভালো করে কষিয়ে নেব।
শাক ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মশলা বাটা জল, মানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। দু মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি, অল্প করে দিয়েছি, 1 টেবিল চামচের মতো। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ঘন্টতে আতপ চালের গুঁড়ি দিলে শুধু জলটাই শুষে নেয় এমনটা না, রেসিপির স্কিনটাও খুব সুন্দর হয় আর ভীষণ স্মুথ হয়। দেখো, দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে ঘন্টটা। চলো, ঘন্টটা আমার হয়ে গেছে, এরপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। কাঁঠাল দানা দিয়ে নিরামিষ ওল শাকের ঘন্ট তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।